ভাবুন, এক এমন সভ্যতা যেখানে শব্দ মানে ছিল শক্তি, যেখানে প্রতিটি প্রতীক ছিল দেবতার নিঃশ্বাসের মতো পবিত্র, এবং যেখানে লেখা শুধু তথ্য নয়, বরং ছিল আত্মার এক জানালা। আজ আমরা যাত্রা করব সেই হারানো জগতে, যেখানে সময় থেমে আছে পাথরের গায়ে খোদাই করা প্রতীকে। এটাই মায়ান সভ্যতা, আর তাদের লেখা পৃথিবীর সবচেয়ে জটিল লিপিগুলোর একটি। খ্রিস্টপূর্ব প্রায় 2000 বছর আগে মেক্সিকো আর মধ্য আমেরিকার গভীর জঙ্গলে গড়ে উঠছিল এক সভ্যতা, যাদের আমরা বলি মায়ান। তারা জানত জ্যোতির্বিদ্যা মানে ভবিষ্যৎ দেখা, গণিত মানে দেবতার সঙ্গে কথা বলা, আর লেখা মানে চিরকাল বেঁচে থাকা। মায়ান লিপি শুরু হয়েছিল চিত্র দিয়ে। একটি সূর্য মানে সময়, একটি সাপ মানে শক্তি, একটি চোখ মানে জ্ঞান। ধীরে ধীরে প্রতিটি চিত্র রূপ নিল প্রতীকে। প্রতিটি প্রতীক এক একটি শব্দ, এক একটি ধ্বনি। এইভাবেই জন্ম নিল এক ভাষা, যার শব্দে বাজে দেবতাদের সুর। তাদের বিশ্বাস ছিল, যে লিখতে পারে সে সৃষ্টি করতে পারে। তাই লেখক বা স্ক্রাইব ছিল সমাজের সবচেয়ে পবিত্র মানুষ। তাদের চোখে লেখা মানে ছিল জাদু। কেউ কেউ বলে এই লেখকরা লিখতেন না, তারা যেন স্বপ্নের ভেতর শুনতেন দেবতাদের নির্দেশ, আর প্রতীকগুলো ছিল সেই স্বপ্নের অনুবাদ। এক এক রাজা যখন সিংহাসনে বসতেন, তারা নিজেদের কীর্তি পাথরে খোদাই করতেন, যেন সময়ও ভুলতে না পারে তাদের নাম। কোপান, টিকাল, পালেঙ্কে, প্রতিটি শহর ছিল এক একটি জ্যান্ত বই। দেয়ালে খোদাই করা ইতিহাস, মন্দিরে লেখা ভবিষ্যৎবাণী। মায়ান ক্যালেন্ডার শুধু সময় গণনা নয়, এটা ছিল ব্রহ্মাণ্ডের ছন্দের প্রতিচ্ছবি। তারা বিশ্বাস করত, যদি মানুষ আর সময় এক ছন্দে না চলে, তাহলে দেবতারা রুষ্ট হন। তারা যুদ্ধকেও লিখত প্রতীকে। রক্ত, বলি, ক্ষমতা সব কিছু খোদাই করা থাকত পাথরে। কিন্তু এই লেখা শুধু শাসনের গল্প নয়, এগুলোর ভেতরে লুকিয়ে আছে তাদের ভয়, তাদের ভালোবাসা, তাদের মৃত্যুর ধারণা। এক রাজা লিখেছিলেন, আমি মরে গেলেও আমার নাম বাঁচুক সূর্যের সঙ্গে। এই এক লাইন 1000 বছরের ইতিহাসের স্পন্দন বহন করে। 1500 শতকের দিকে যখন ইউরোপীয় অভিযাত্রীরা এলো আমেরিকার মাটিতে, মায়ান সভ্যতা তখন ভেঙে পড়ছে ধীরে ধীরে। যুদ্ধ, খরা, রাজনীতির বিশৃঙ্খলা সব মিলিয়ে হারিয়ে যাচ্ছিল এক সোনালী যুগ। তারপর এলো সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। স্প্যানিশ কনকিস্টাদোরা যখন এলো, তারা সঙ্গে নিয়ে এলো আগুন, আর আগুনের সঙ্গে ধ্বংস। মায়ানদের 1000 বছরের লেখা, হাতে লেখা বই, যাকে তারা বলতো কোডেক্স, সব পুড়িয়ে ফেলা হলো এক আদেশে। বলা হলো, এগুলো শয়তানের লেখা। কেবলমাত্র 4টি বই টিকে আছে আজ পর্যন্ত, বাকি সব হারিয়ে গেছে ছাই হয়ে। ভাবতো, একটা সভ্যতার স্মৃতি, জ্ঞান, গল্প সব মুছে গেল একদিনের আগুনে। কিন্তু ইতিহাস কখনো সম্পূর্ণ হারায় না। পাথরের গায়ে খোদাই করা প্রতীকগুলো বেঁচে রইল, যেন তারা অপেক্ষা করছে কেউ আবার এসে তাদের কথা বুঝবে। 1950 সালে এক রাশিয়ান ভাষাবিদ ইউরি ক্নোরোজভ একটা ছবি হাতে পেলেন, মায়ান লেখার কিছু কপি। বিশ্ব তখন বিশ্বাস করত, এই লেখা আর পড়া সম্ভব নয়। কিন্তু ইউরি বললেন, প্রতিটি ভাষারই চাবি থাকে, শুধু দরকার সঠিক কান। বছরের পর বছর তিনি প্রতীকগুলো বিশ্লেষণ করলেন, চিত্র, ধ্বনি, ছন্দ সব মিলিয়ে। আর অবশেষে তিনি ভেদ করলেন রহস্যের প্রথম স্তর। মায়ান লিপি শুধু চিত্র নয়, এটা ধ্বনিত ভাষা। এমন ভাষা যেখানে প্রতিটি চিহ্ন উচ্চারণযোগ্য। এভাবেই মায়ান ভাষা ফিরে এলো পৃথিবীতে। 1000 বছর পর তারা আবার কথা বলতে শুরু করল। আজকের বিজ্ঞানীরা এআই আর মেশিন লার্নিং ব্যবহার করে মায়ান লিপি পড়ছেন নতুনভাবে। প্রতিটি প্রতীক স্ক্যান হচ্ছে, অনুবাদ হচ্ছে,
আর ধীরে ধীরে উঠে আসছে হারানো ইতিহাস। কোনো কোনো পাথরে লেখা এক রাজপুত্রের জন্মের দিন, কোনো জায়গায় এক রানীর স্বপ্ন। একজন গবেষক একবার বলেছিলেন, যখন আমরা প্রথম একটা শিশুর নাম পড়লাম, আমরা কেঁদেছিলাম, কারণ তারা বুঝেছিল এটা কেবল ইতিহাস নয়, এটা মানুষের হৃদয়ের প্রতিধ্বনি। কিছু প্রতীক এখনও অনুবাদ করা যায়নি, ওগুলো যেন নিজেরাই নীরব থাকতে চায়। অনেকে বলে পুরোহিতরা এমনভাবেই লিখেছিল যেন নির্দিষ্ট সময় মা এলে তা কেউ বুঝতে না পারে। হয়তো দেবতারা নিজেরাই স্থির করেছেন কবে মানুষ প্রস্তুত হবে তাদের ভাষা বোঝার জন্য। ততদিন পর্যন্ত ওরা পাথরে বন্দি ফিসফিসানি হয়ে থাকবে। আজও মায়া বংশের মানুষেরা বেঁচে আছে, গুয়াতেমালা, বেলিজ, মেক্সিকোর পাহাড়ে। তারা এখনও তাদের উৎসব পালন করে, সূর্যের আলোয় ধোঁয়া পাঠায় আকাশে, আর শিশুদের শেখায় পুরনো প্রতীকগুলো। একজন বৃদ্ধ বলেছিলেন, যখন আমরা প্রতীক দেখি, আমরা আমাদের পূর্বপুরুষদের মুখ দেখি। তাদের কাছে লেখা মানে কথা বলা নয়, লেখা মানে মনে রাখা। 2012 সালে যখন মায়ান ক্যালেন্ডার শেষ হলো, বিশ্ব আতঙ্কিত হয়ে ভাবল এটা পৃথিবীর শেষ। কিন্তু সত্যি হলো, তারা কখনো শেষ লেখেনি, তারা লিখেছিল পরিবর্তন। এটা এক নতুন যুগের সূচনা, যেখানে মানুষ আবার প্রকৃতির সঙ্গে, সময় আর নিজের আত্মার সঙ্গে ভারসাম্য খুঁজবে। এক পাথরের ফলকে লেখা, আমরা লিখেছি আলো দিয়ে, যেন অন্ধকারও একদিন পথ খুঁজে পায়। ভাবত, একজন পুরোহিত যখন এটা লিখছিল, সে কি জানত 1000 বছর পর কেউ আবার এটা অনুভব করবে? সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু শব্দ সে চিরন্তন। লেখা মানে অমরত্ব, আর মায়ান লিপি তাই এখনো কথা বলে। সময়কে পেরিয়ে, সভ্যতাকে পেরিয়ে, আর আমাদের মনে একটাই প্রশ্ন রেখে যায়, আমরাও কি আমাদের লেখা ভুলে যাচ্ছি না?